সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে আসার পরে বলতে লাগলেন, ওগো খাদিজা, ঘরের মধ্যে যদি কিছু খাবার আছে তো আমারে তুমি দিয়ে দিবে। হযরতে খাদিজা আপন কাঁদতে আরম্ভ করলেন। হযরতে খাদিজার দুই চোখ দিয়ে পানি পড়তে লেগে গেল। হযরতে খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো আমার স্বামী মাথার মনে নানের তারা, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে খাবার খাদ্য নাই, তবে আমি একটাই জিনিস দিতে পারি। আমার বাড়িতে একটা বকরি ছিল, ওই বকরিটার দুধ দয়ে দয়ে আমি এক গ্লাস আপনার জন্য রেখেছি, এবং আমার বাড়ির পার্শ্ববর্তী একজন ব্যক্তি আমাকে 4টা খেজুর দিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই 4টা খেজুরের মধ্য থেকে আমি 2টা খেজুর নিজে খেয়েছি, আর আপনার জন্য আমি 2টা খেজুর রেখে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, এরকম যদি কেউ বলে কি আমি কিছু অর্ধেক খেয়েছি আর অর্ধেকটা তোমার জন্য রেখেছি, রাগ মারবে না? মারবে না? দেখো নবীর আদর্শটাই দেখেন। খাদিজা কিভাবে বলছেন। আজ আমরা জীবনী কাহিনী বহুত শুনি ভাই, কিন্তু পরিবর্তনটা হয় কোথায় বলো? শিক্ষা অর্জন করুন, পরিবর্তন হন। যে আমার ভাই পূর্ব বক্তা আমার বন্ধুবার বললেন, এই জালসা যদি হয়েছে আপনাদের বোধহয় কবরস্থান উপলক্ষে, তাই কি না? যে কবর হচ্ছে আসল ঘর, ওই কবরে আমাদের সকলকে যেতে হবে, হবে না? একবার দেখুন ভেবে চিন্তে, যে চলে গেছে সে আর কখনো ঘুরে আসলো? একদিন না একদিন আপনাকেও আমাকেও যেতে হবে, আর কখনো পৃথিবীতে আর কেউ ঘুরে আসবে না। সেইটাকে স্মরণ করতে পরিবর্তন হন। আপনাদের এই গ্রামে আমি কতবার আপনাদের এই গ্রামে মিলাদ মাহফিলের মধ্যে এসেছি, অনেকে আমাকে হয়তো চিনেন, তবে বাপজিরা আমার কিছু শিক্ষা অর্জন করুন, পরিবর্তন হন। বয়স্ক লোকেরা চায়ের দোকানে বসে বসে সময় কাটিয়ে দিই, কিন্তু আমরা আল্লাহর ইবাদত নামাজে কিন্তু যাই না। বলুন যাই? আজকাল যুবক ছেলেদেরকে বলবো, ভাই একটু আপনারাও নামাজের দিকে তাকিদা করুন। মৃত্যু কার কখন হবে একমাত্র আল্লাহই জানে। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 2টা খেজুর খেয়ে আপনার জন্য 2টো আমি রেখে দিয়েছি। আল্লাহর নবী দুজাহানের আকা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমি 2টা খেজুর রেখে দিয়েছি। দেখুন দয়ার নবী মুস্তাফার নিকটে হযরতে খাদিজা 2বার খেজুর 2টো সামনে দিয়ে দিলেন। দয়ার নবী মুস্তাফা আমার খেজুর নেওয়ার পরে একটা খেজুর খাদিজার দিকে লক্ষ্য করে বলতে লাগলেন, ওগো খাদিজা, তুমি একটা খেজুর খেয়ে নাও, আর আমি দ্বিতীয় খেজুরটা খেয়ে নিব। হযরতে খাদিজা আরো জোর কাঁদতে আরম্ভ করলেন। খাদিজার 2 চোখের পানি ঝরঝর করে পড়ে যায়। হযরতে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি 2টা খেজুর খেয়ে নিয়েছি, তবে আপনি 2টা খেজুর খেয়ে নিন। নবী বললেন, না 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 খাদিজা, তুমি আমার সামনে একটা খেজুর খেয়ে নাও। বিশ্বের নবীজি ওই খেজুরটা নিয়ে যেমনি মুখে দিতে যাবে, হযরতে খাদিজার দিকে লক্ষ্য করলেন, যে খাদিজা আপন শরীরের মধ্যে জামাটা পরিধান করেছিলেন, হযরতে খাদিজা যে কাপড়টা পরিধান করেছিলেন, ওই খাদিজার কাপড়ে ডাবটি 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 এত ডাবটি দেওয়া ছিল। বিশ্বের নবী আমার বললেন, ওগো খাদিজা, তোমার শরীরের মধ্যে যে কাপড়টা আছে সেই কাপড়ের মধ্যে এত ডাবটি দেওয়া, এত ডাবটি দেওয়া, দ্বিতীয় ডাবটি দেওয়ার মতো কোনো জায়গা নাই। তবে খাদিজা, ও খাদিজা, তোমার
পরিমাণ কাপড় না থাকার কারণে যদি একবার আমাকে বলতে আমি তোমাকে কাপড় এনে দিতাম। হযরতে খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি জানি গো জানি ইয়া রাসূলুল্লাহ আপনার নিকটে সামর্থ্য নাই, আপনার নিকটে টাকা পয়সা নাই। আপনাকে যদি আমি বলি ইয়া রাসূলুল্লাহ তবে আপনি কোথা থেকে এনে দিবে, তার জন্য আপনারে আমি বলি না। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন তো আজকালকার নারীরা ঘরের মধ্যে সুরকেসে এত কাপড় চোপড় ভরা থাকা সত্ত্বেও যদি কোন একটা বিয়েতে যায় তখন কি বলে কি আমাকে নতুন কাপড় এনে দাও তবে বিয়েতে যাব, বলে না বলে না? হ্যাঁ? আরে 4টা 5টা 6টা 10টা বাড়িতে মধ্যে কাপড় ভরা আছে তবু তা সত্ত্বেও চাই। ওই নারীদেরকে বলবো কখনো ভেবে দেখেছো তোমার স্বামীর কাছে যখন তুমি চাও তোমার স্বামীর কাছে সমর্থ টাকা পয়সা আছে না, কখনো ভেবে দেখেছো? এখানো নারীদেরকে বলবো একটু শিক্ষা অর্জন করো। আজ আমরা ছিঁড়া ফাটা জামা কাপড় আগেকার লোক পরতো না, যদিও পরতো তো সেলাই করে পরতো না ভাই। আর এখনকার সেলাই কি করবে, এখন নতুন নতুন কাপড় চোপড় কিনে কেটে কেটে ডিজাইন তৈরি করছে না। ছেলেরা তো এক ডিজাইন করছে আজকাল বর্তমান যুগের নারীরাও সেই রকম কাপড় কেটেও ডিজাইন তৈরি করছে। রাস্তাঘাটে চলবেন দেখতে পাবেন। ওই সমাজে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বের নবীর দিকে তাকিয়ে ওঝর মানে কান্না করে। দয়ার নবী মুস্তাফা বললেন গো খাদিজা কেঁদো না, চোখের পানি একটু বন্ধ করো। হযরতে খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার নিকটে আমি কোনো কিছু চাই না, তবে আমার মনের মধ্যে যেটাই আছে ওই আশাটা আপনি আমার পূর্ণ করে দিবেন। বিশ্বের নবী আমার চোখ দুটো বন্ধ করলেন, নবী দুই চোখের কোণা দিয়ে পানি পড়ে গেল। নবী আমার বললেন ও বিবি খাদিজা বলো তোমার মনের মধ্যে এমন কি কথা আছে একবার তুমি আমার খুলে বলো, তবে চোখের পানিটা বন্ধ করো। ও গো খাদিজা আমি তোমার চোখের পানি বরদাস্ত করতে পারি না, একবার তোমার মনের কথাটা খুলে বলো। হযরতে খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো ওগো আল্লাহর নবী এই পৃথিবী দুনিয়া যেদিনকে ধ্বংস হবে সকলকে এই পৃথিবী দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। বেশক হবে না জি। হযরতে খাদিজা বলছেন ইয়া রাসূলুল্লাহ এই পৃথিবী দুনিয়া সকলকে ছাড়তে হবে, তবে আমার মনে যেটা আছে ইরাদা ওই সম্পূর্ণ ইরাদাগুলো আপনি পরিপূর্ণ করে দিবেন। হযরতে খাদিজা কেঁদে বলেন নবী তোমার নাম শুনিয়া পাগল আমি হইলাম গো, নবী একবার তুমি আইসো গো, নবী একবার তুমি আইসো গো, নবী তোমার ওই নাম শুনিয়া পাগল আমি হইলাম গো, নবী একবার তুমি আইসো গো, নবী একবার তুমি আইসো গো, স্বপনে দিও গো দেখা দেখিব নয়নে এ ভোরে গো, নবী একবার তুমি আইসো গো, নবী একবার তুমি আইসো গো, জীবন তার সই পাগো দিদাম নবী তোমার চরণে, আমি চমকেতাম কদমে, আমি চমকেতাম কদমে, নবী তোমার ওই নাম শুনিয়া পাগল আমি হইলাম গো, নবী একবার তুমি আইসো গো, নবী একবার তুমি আইসো গো, তোমার
নাম শুনিয়া পাগল আমি হইলাম গো নবী একবার তুমি আইসো গো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনেরা আমার মায়েরা, আর বিশ্বের নবী আমার বললেন গো খাদিজা এমন কি কথা বলবে বলো না কেন? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এখন পৃথিবী দুনিয়ার মধ্যে চিরস্থায়ীর জন্য কেউ বাঁচার জন্য আসেনি। যার যেদিনকে সময় হবে তাকে এই দুনিয়া পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ, যেদিনকে আমার সময় হবে, যেদিন আমার ইন্তেকাল হবে, ওই দিনকে ইয়া রাসূলুল্লাহ আমার জন্য বাজার থেকে কাফন কিনে নিয়ে আমাকে কখনো পরিধান করাবেন না। নবী আমার বললেন ও খাদিজা, তবে এমন কি করব বলো না কেন? হযরতে খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার শরীরের জামা দিয়ে আমার কাফন তৈরি করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলছি ইয়া রাসূলুল্লাহ আপনার জামা দিয়ে আমার কাফনটা তৈরি করে দিবেন। হযরতে খাদিজা বলছেন ইয়া রাসূলুল্লাহ যদি আপনার ওই জামা দিয়ে যদি আমার কাফন তৈরি করে দেন তো আমাকে জাহান্নামের আগুনে আক্রমণ করতে পারবে না। সুবহানাল্লাহ ভাই জোরে হবে না? সুবহানাল্লাহ। আমাদের তো হুজুর সাহেব তো বলবেন, কিন্তু আপনাদের আমাদেরকে তো বলতে হবে, লেখ শিখতে হবে, জানতে হবে, কথা শোনার পরে। এখানে খাদিজা আরো বললেন, দ্বিতীয়বারে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাকে যখন কবরে আপন রেখে দিবে, ইয়া রাসূলুল্লাহ আমার কবর থেকে আপনি হটে যাবেন না, আপনি আমার কবরের চারিপাশে পাকে 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 একটু ঘোরাঘুরি করবেন। বিশ্বের নবী বললেন ও গো বিবি খাদিজা, তোমার কবরের চারিপাশে ঘোরার কারণটা কি বলো? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো যখন মানুষকে কবর দিয়ে দেয় সকলে দোয়া খায়ের করে 40 কদম যখন চলে যায় ওই কবরের মাটি তারা বলচাল করতে থাকে, ওদিককার মাটি এদিককে বলে আর দেরি করো না, এবার পিছতে আরম্ভ করো, কম পিছা করে পিছতে আরম্ভ করো। খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যদি আমার কবরের চারিপাশে ঘোরাঘুরি করেন তবে ওই মাটি কখনো তারা পিছতে পারবে না, কেননা কি রাহমাতুল লিল আলামিনের পা মুবারক ওই মাটির উপরে পড়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খাদিজা তার কত দেখেন তারা বিশ্বাস রেখেছে। আর আজকালকার চেরানার মৌলবি আর এখনকার ওই মোবাইল দেখে মৌলবি চাংড়ারা হয়ে গেছে, এরা আলতু ফালতু নবী মুস্তাফার বেতহিনী কথা বলে। কি ভাই বলে না? এদের কাছ থেকে দূরে থাকে। হযরতে খাদিজা আরো বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওগো আল্লাহর নবী দয়ার নবী গো আপনি ওই তখন সাহাবীরা যে চলে যাবেন আপনি আমার কবর থেকে হটবেন না। বলে খাদিজা কেন বলো বলো, যখন মানুষ 40 কদম চলে যায় ওই কবরে দুইজন ফেরেশতা এসে হাজির হয়ে যায়, তারে আপন সওয়াল করে ইয়া রাসূলুল্লাহ, তবে ওই সওয়ালের জবাবটা তাদেরকে দিতে হয় ইয়া রাসূলুল্লাহ, তবে আমার কবরে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন্তজার করবেন, যখন ওই ফেরেশতারা আমাকে সওয়াল করবে ওই সওয়ালের জবাবটা যাতে আমাকে না দিতে হয়, ওই সওয়ালের জবাবটা ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বদলে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরতে খাদিজা বলছেন আমার কবরের সওয়ালের জবাবটা দিয়ে দিবেন। নবী বললেন ও খাদিজা যাও, আমি নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন তোমার সমস্ত সব আমি পরিপূর্ণ করে দেব। সুবহানাল্লাহ।
ভাইয়া ওই কবর থেকে বাঁচার চেষ্টা করো। যে কবরকে উদ্দেশ্য করে আমরা জালসা মিলাদ করেছি, আজ প্রত্যেকটা লোকের কাউরি বাপ, কাউরির মা, কাউরির ভাই, কাউরির ছেলে, কাউরির দাদা, কাউরির দাদি, কাউরির নানা, কাউরির নানি, কাউরির চাচা ইন্তেকাল করে আছে। তারা সকলেই আশা করে আছে পৃথিবীর দুনিয়াতে আমার মা বাপ বেঁচে আছে, কেউ বলবে আমার ছেলেরা বেঁচে আছে, আমার জন্য একটু দোয়া করবে, আমার জন্য দান খায়রাত করবে, আমার কবরে জিয়ারতে আসবে। ভাই যদি আমরা এগুলা জেনে থাকতাম তবে তো কবরস্থানে যেতাম। আজকে আমাদের জানা নাই, আজকে আমরা শিক্ষার দিকে দিচ্ছি। ভাই কমসে কম আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছে কাউরির বাপ যদি মরে থাকে, মা মরে থাকে, আপনি কবরে গিয়ে যদি বাপের জন্য দোয়া করেন, মায়ের জন্য দোয়া করেন, আপনি যাই কিছু দোয়া জানেন, আপনি যদি আলহামদুলিল্লাহ কুল হুয়াল্লাহ যদি পড়ে সেখানে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি আমার বাপজিকে জান্নাতবাসী করে দাও, আল্লাহ বলছে তার দোয়াটাকে আমি কবুল করে নেব। তো কখনো গেছে ঈদ কুরবানিতে যাই মনে হয় নাকি? জান না, ঈদ কুরবানিতে গতিকে কেউ কেউ যায় আর কেউ কেউ যায় না। আর গোসলিয়ে তো কাটাকাটিতে ব্যস্ত হয়ে যায়, কখন যে গরু ফেলবো এই তাড়াতাড়ি করে। কিন্তু এখনো আশাটাকে তাদের পরিপূর্ণ করার চেষ্টা করুন। আপনি যদি যেয়ে থাকেন তাহলে আপনি যখন ইন্তেকাল করবেন তো আপনার ছেলেটাও আপনার কবরে যাবে, যাবে না? তাহলে যাওয়ার চেষ্টাটা করুন। আল্লাহ রাব্বুল ইজ্জত আমার বলে দিয়েছেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যদি ওই কবরকে স্মরণ করে একবার যদি চোখের পানি ফেলে দাও, কবরকে যদি ইয়াদ করো, তোমার চোখের পানি যদি পড়ে যায়, আমি আল্লাহ তোমাকে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃত করে দেব। সুবহানাল্লাহ। আমরা তো কবরকে কখনো স্মরণ করে কাঁদি না। একবার ভেবে দেখেন কত কত লোককে আপনারা রেখে চলে আসছে, যখন নিচে নামাই মৃত্যু ব্যক্তিকে এত কাঁদে, এত কাঁদে, যদি ওই কাঁদার আওয়াজ যদি কোনো ব্যক্তি শুনতে পেত তো তার কানের পর্দা ফেটে যেত। মৃত্যু ব্যক্তি কাঁদে, এত কাঁদে। যেদিন যাবেন সেই দিন বুঝতে পারবেন। বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপন বাবা তিনার বিবি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন। দয়ার নবী মুস্তাফা মা টুক 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 করে রাস্তা ধরে চলতে 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 কয়েক ঘন্টা হয়ে গেল। তিনার বিবি হযরতে খাদিজা দয়ার নবী মুস্তাফা রাস্তার দিকে চেয়ে চেয়ে দেখতেছিলেন কি নবী কতক্ষণে বাড়ি আসবে, আমার নবী মুস্তাফার চেহারা মুখ কানায় আমি দেখব। ও আমার ভাইরা, বাপজিরা, মা বোনেরা আমার, খোদার কসম করে বলবো, যেই ব্যক্তি একবার নবী মুস্তাফার চেহারা দেখে নিয়েছে তার ভোগ পিয়াস দুটোই মিটে গেছে। বাবা সুবহানাল্লাহ। নবীর চেহারা যদি দেখেছে ভোগ পিয়াস দুটোই মিটে গেছে। হযরতে খাদিজা চিন্তা করছেন কতক্ষণে আমার স্বামী আসবে। দয়ার নবী রাহমাতুল লিল আলামিনের প্রতি যে অত্যাচার করেছিল ইহুদি নাসারারা, আল্লাহর নবী যে ইসলাম প্রচার করতে গিয়ে ওই সময় হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে বসে 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 কান্না করে, আমার স্বামী মাথার মনি নয়নের তারা কতক্ষণে বাড়িতে আসবেন। দয়ার নবী মুস্তাফার বেটি হযরতে ফাতেমাতুল জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে দিলেন। ফাতেমার বয়স তখন মাত্র 4 থেকে 5 বছর বয়স ছিল, কিংবা কোন কিতাবের মধ্যে লেখে 6 বছর বয়স ছিল। হযরতে ফাতেমা টুক 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 করে খাদিজার কাছে চলে আসলেন, বললেন, ওগো মা, কেন তুমি এইভাবে কান্না করো? তোমার দুই চোখের পানি কেন পড়ে যায়? হযরতে খাদিজা বললেন, ওগো বেটি ফাতেমা, তোমার আব্বা বাড়ির মধ্যে আসছে না, তবে একটু তুমি খোঁজটা নিয়ে নাও না কেন? আমি আর স্ত্রী ভাবে থাকতে পারি নাই, তবে বাপজিরা ভাইরা আমার একটু মনের মধ্যে ইরাদা করুন, নিজের মনটাকে জিজ্ঞাসা করুন। হয়তো কাউরির বাপ কিংবা বেটা বাড়ি থেকে বেরিয়ে গেল, ঘন্টার ঘন্টা কেটে গেল, বাড়ি যখন আসে না, ছেলেরা ওই সময় মনে মনে করে কিংবা তার বিবি মনে মনে চিন্তা করে, আরে বেটা যাও, তোমার আব্বা কেন এখন পর্যন্ত আসে না? এত দেরি হয়ে গেল কেন? কোন ছেলে যদি চলে যায়, গর্ভধারিণী মা স্ত্রীর ভাবে থাকতে পারে না, ওই মা জননী বলে, স্বামী গো, ও
ওগো আমার মাথার মনি ননের তারা, আমার অমুক ছেলে দেখো বাইরে চলে গেছে, ঘন্টার ঘন্টা কেটে গেল, এখন পর্যন্ত বাড়ি আসে না, একটু খবর নাও না কেন? আর যখনই বাড়ি থেকে বেরিয়ে খবর নিতে গেল, খবর পাওয়া গেল ওই ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। হচ্ছে না, হয় না? কত হয়ে যাচ্ছে, কত মরছে, কত দেখছি চোখের মধ্যে। একটু তোবাতিল্লাহ করো। আজ আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে যদি আমরা ভিখারি হয়ে যদি হাত তুলে দোয়া করি তো আল্লাহ কবুল করবে, করবে না? কিন্তু আমরা তো ভিখারি হতে পারছি না। বিশ্বের নবী রাহমাতুল লিল আলামিনের বেটি হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হেঁটে হেঁটে চলে গেলেন, দয়ার নবীকে দেখছেন তো এক জায়গাতে পড়ে আছেন, নবী পড়ে আছেন। বিশ্বের নবীর বেটি হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে গেলেন, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার এই অবস্থাটা কেন? আপনি বলুন না কেন? আপনার শরীরের জামা, শরীরের মধ্যে রক্ত কেন? বিশ্বের নবী আমার চোখ দুটো বন্ধ করলেন, নবী দুই চোখের কোণা দিয়ে পানি পড়ে গেল। নবী আমার বললেন, ওগো ফাতেমা, একটু তুমি তোমার চোখের পানিটা বন্ধ করো। আমি রাহমাতুল লিল আলামিন বলি, বেটি ওগো ফাতেমা, আমি সব কিছু পৃথিবীর বরদাস্ত করে নিতে পারি, তবে তোমার চোখের পানিটাই আমি বরদাস্ত করতে পারি না। বিশ্বের নবীজি, দয়ার নবী বললেন, ওগো ফাতেমা, এখন পৃথিবীতে দয়ার নবী মুস্তাফা আমার বললেন, ওগো ফাতেমা, এখন তারা আমাকে চিনতে না পারার কারণে আমার প্রতি তারা অত্যাচার করেছে, তারা আমার শরীরের মধ্যে ঢেল মেরেছে। ওগো ফাতেমা, তারা যদি চিনতে পারত আমি নবী মুস্তাফা, আমি রাহমাতুল লিল আলামিন, তবে তারা কেউ আমার প্রতি অত্যাচার করত না, তারা কখনোই আমাকে পাথর মারত না। তবে ফাতেমা, তারা না চিনতে পারার কারণে আমার প্রতি তারা যে অত্যাচার করেছে, তবে এমন একটি জামানা সময় আসবে, সেই সময়কার লোকেরা গাছপালা, তরুলতা, নদ নদী, কীট পতঙ্গ সমস্ত সব কিছু তারা ওই কলমা খানা পড়বে, জোরে জোরে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বের নবীকে টুকটুক করে বাড়িতে নিয়ে আসলেন হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাবা নিজের হুজরা খানা, নিজের ঘরের দিকে আপন চলে গেলেন। বিশ্বের নবীর বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর দরবারে কেঁদে কেঁদে দোয়া করেন, ওই ফাতেমা, এমন কি যদি ফাতেমার চোখের পানি এক ফোঁটা জমিনের মধ্যে পড়েছে, ওই পানির ফোঁটাতে একটা মতি তৈরি হয়েছে। আল্লাহর নবীর বেটি ফাতেমা, হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবা নিজের ঘর থেকে বেরিয়ে কোন কাজের জন্য বেরিয়ে যাবেন, এমন সময়তে বিশ্বের নবীর বেটি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাতে একটা উট এসে দাঁড়িয়ে গেল। আর ফাতেমাকে দেখার পরে ওই উটটা আপন বাবা আল্লাহর দরবারে জবানে বলতে লাগলো, ওগো আল্লাহ, ওগো পাক পরওয়ারদিগারে আলাম, তুমি আমার মানুষের নাই, একবার জবানটা খুলে দাও, ওগো আল্লাহ, জবানটা খুলে দাও, যাতে আমি নবী মুস্তাফার বেটি ফাতেমাকে সালামটা দিতে পারি। ওই উটের জবানটা আল্লাহ রাব্বুল ইজ্জাত যেমনি খুলে দিলে, সঙ্গে সঙ্গে উট বাবা ফাতেমাকে সালাম জানিয়ে দিল। আর হযরতে ফাতেমাতুজ জোহরা উটের দিকে চেয়ে চেয়ে দেখতে লেগে গেলেন। ফাতেমা বারবার চেয়ে চেয়ে দেখতে আছেন হযরতে ফাতেমাকে। ওই
ওই উট তার জবানে বলে, ওগো বিশ্বের নবীর বেটি ফাতেমা, তুমি যদি আজকে নবীর দরবারে যাও তবে একবার তুমি আমার পিঠে চড়ে যাও, আমি নবী মুস্তাফা দরবারে পৌঁছিয়ে দিব। তাহলে উটেও নবীকে চিনেছে না চিনেনি? একটু হাঁ করবে। আজকে বলুন গাছপালা তরুলতা নদ নদী নবীকে চিনেছে না চিনেনি? তাহলে এরা কোন কোন লোকের লোক? আজকালকার ইহুদি ঝাড় উঠে গেছে, বুঝলেন? এদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করুন। আরে নবী যদি না আসতেন তাহলে নামাজ পেতাম। নামাজ কার কারণে পেয়েছি একটু বলুন ভাই? নবী কার কারণে? নবীর কারণে। রমজান পেয়েছি কার কারণে? নবীর কারণে। কোরআন পেয়েছি কার কারণে? নবীর কারণে। কাবা পেয়েছি কার কারণে? নবীর কারণে। তাহলে তাদেরকে বলো, যদি নামাজকে ভালোবাসতে হয় তো নামাজের আগে আমার নবী মুস্তাফাকে ভালোবাসো। যদি মাহে রমজানের রোজাকে ভালোবাসতে হয় তাহলে আমার বিশ্বের নবীকে আগে ভালোবাসো। যদি কোরআনকে ভালোবাসতে হয় তবে আমার বিশ্বের নবী মুস্তাফাকে আগে ভালোবাসো। যদি কাবাকে ভালোবাসতে হয় আমার রাহমাতুল লিল আলামিনকে ভালোবাসো। তাই না? আগে নবীকে ভালোবাসো, তারপরে তুমি কাবার দিকে সাজদা করো। নবীকে আগে ভালোবাসো, তারপরে তুমি কোরআন তেলাওয়াত করো। সেই নবীর কারণে সবকিছু পেয়েছি, আবার তোমরা নবীর বেতহিনী করো। তোমার লজ্জা লাগে না? একবার ভেবে দেখেছে? খালি বাংলা বোখারি বোখারি করে এরা মরে গেল, মনে হয় মরে যাবে। এদেরকে কবে যে শরবত দিতে পারলাম মালিকই জানে, বুঝেছেন? আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের কাছ থেকে দূরে থাকার তৌফিক এনায়েত করুন। জোরে সকলে বলো আমিন। আচ্ছা, হিজড়ার লোক দেখাচ্ছেন? হিজড়া মেলায়, আপনাদের মোরারে মেলায় সব এলাকায় এলাকায় বহুত দেখা যায়। তবে বলুন তো, মেয়ে ছেলেরা যখন নামাজ পড়ে হাত বাঁধে কোথায়? মেয়েদের হাত বাঁধা কোথায় দেখবে? সিনার উপরে। আর ছেলেরা হাত বাঁধে কোথায়? নাভির একটু নিচে। আর হিজড়ারা বাঁধে গতি নাভির উপরে, তাই না? তাহলে ভাই একটু ভেবে দেখুন, ইশারাতান বুঝে যান। সেই রকম না হয়ে আমাদেরকে নবীর আদর্শ যেভাবে শিক্ষাটা দিয়েছে সেই শিক্ষাটা না আমরা চলতে পারি। বিশ্বের নবীর বেটি হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা উটের নিকটে টুক 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 করে এখন চলে গেলেন। দয়ার নবী মুস্তাফার বেটি হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের কাছে যাওয়ার পরে ওই কপালের মধ্যে হাত কানা এভাবে বোলাতে আরম্ভ করে দিলেন। হযরতে ফাতেমা যেমনি বাবা উটের কপালে হাত লাগাতে লাগলেন, লাগাতে লাগাতে এমনকি উটটা জমিনের মধ্যে শুয়ে গেল। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু পরে দেখছেন তো উটটা এখন মারা গেছে। যেই উটটা এমনকি ফাতেমার সঙ্গে তো কথা বলল, এমনকি বিশ্বের নবীর সঙ্গেও খাইবারে যুদ্ধের ময়দানে নবীর সঙ্গেও কথা বলেছিল। জোরে হবে না? আমাদেরকে বলে দিতে হচ্ছে কি বলুন সুবহানাল্লাহ, কিন্তু আমাদের হুব্বে হয় না কি কথাটা শোনার পরে সুবহানাল্লাহ পড়ি। বিশ্বের নবীর সঙ্গে ওই জানোয়ার পর্যন্ত কথা বলেছে। তাহলে আমরা কোন মানুষের মানুষ একটু একটু পরিবর্তন হন, তার আদর্শের দিকে লক্ষ্য করুন, নামাজ রোজার দিকে গুরুত্ব দেন, নামাজ পড়ার চেষ্টা করুন। যতই চাই আমরা জীবনী কাহিনী শুনি না কেন, আল্লাহ বলছে আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। কি ভাই একটা উদাহরণ দিয়ে বলে দিই। এক ধোবা বুঝলেন, প্রত্যেকদিন কাপড় কাচতে যাই, আর রাস্তায় চলতে চলতে বীজখানে পুটুলিটাকে নিচে রেখে দিয়ে খালি একটু আরাম করে। নদীতে যাবে তখন এবার লোক খুঁজতে লাগলো আমার পুটুলিটা তুলে কে দিবে। রাস্তায় যাকে পাই তাকে ডাকে, মাথায় ছেড়ে নি হেঁটে পড়ে। এমনি করতে করতে একদিন একটা লোক বলছে, তো প্রত্যেকদিন এইভাবে তুই আরাম করবি, পুটুলি তোলার জন্য লোককে তো খোঁজাখুঁজি করবি, এইটাই না করে একটা জানোয়ার, একটা গাধা গুলা কিনগা, গাধার পিঠে চাপিয়ে দিবি, ও আপন নিয়ে হেঁটে পড়বে।
যেখানে ইচ্ছা সেখানে চলে যাবে। আপন সেই ধোবা বুঝলেন, ওই লোকটার কথা শুনে একটা গাধাকে কিনে নিল, আর গাধার পিঠে চাপিয়ে দেয়, আপন নদীতে চলে যায়, কাপড় কেচে আবার তার পিঠে চাপিয়ে দেয়, ঠিক তার বাড়িতে চলে যায়। হঠাৎ করে একদিন তার স্ত্রী, তার বিবি বলছে, হয় গো, গাধাটা তো নিয়ে যাচ্ছ কাপড় কাচতে, কিন্তু গাধা কাপড় কাচার সময় তো গাধা বেকার ঘুরে বেড়াই, একটা কাজ করো, বাড়িটাকে লিপালিপি করবো, একটু মাটিগুলা বস্তায় ভরে দিয়ে তাকে একটু পাঠিয়ে দিও। দেখুন ওই ধোবা মাঠে যাওয়ার পর আপন কি বস্তাতে মাটি ভরে গাধার পিঠে চাপিয়ে দিয়ে রাস্তা ধরিয়ে দিলে চলে যা বাড়ি। টুকটুক টুকটুক করে গাধা ঠিক তার মালিকের বাড়িতে এসে হাজির হয়ে গেল আপন মাটি নিয়ে। তাহলে এখানে একটা বুঝুন, আমরা মুসলমান, আমরা সেই আল্লাহর বান্দা নবীর উম্মত, আমরা হপ্তাতে একদিন জুম্মার দিন হয়তো নামাজ পড়তে যাই, হপ্তায় হয়তো যায় 5 ওয়াক্তের যাই না, তো হপ্তায় যদি আমরা মাসে 4 বার 5 বার যদি যাই, তাহলে ওই রাস্তাটা আমরা 5 ওয়াক্তের জন্য ভুলে যাই কি করে? একটা জানোয়ারকে কয়েকদিন রাখার পরে ওই রাস্তা নিয়ে যাতায়াত করাতে গাধা কিন্তু তার মনিবের রাস্তা বাড়ি ভুললো না, আর আমরা মুসলমান হয়ে আল্লাহর ঘর মসজিদকে আমরা ভুলে যাই কি, তাই না? বুঝে পেরে দেখুন, বুঝে দিয়ে যে দয়ার নবী, রহমাতুল লিল আলামিন, বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষিপ্ত সময় নিয়ে আপনাদেরকে ছাড়বো ভাই, কেন না আমাকে টাইম দিয়েছে 9:30টার মধ্যেই। তারপরে পরে আপনাদের দক্ষিণ 24 পরগনা থেকে, তো যাই হোক আর 2-4 মিনিট, তবে আসছেন দক্ষিণ দিনাজপুর থেকে বিখ্যাত বক্তা, ওনার মুখ থেকেও 24 পরগনা থেকে হাদিস ও কোরআনের আলোচনা, জীবনী কাহিনী শুনতে পাবেন। তবে গ্রাম থেকে এখনো যে বাপজিরা, ভাইরা, মায়েরা এখন আসতে পারেননি, অবশ্যই একটু আসার চেষ্টা করুন, যে আমার যুবক ভাইরা এত সৌন্দর্য করে আপনাদের জন্য কষ্ট করে মেহনত করে টাকা পয়সা তুলে প্যান্ডেল তৈরি করেছে মাত্র বসার জন্য। এখানে কোনো হাওয়া নাই, কোনো বাতাসও নাই, তাই আপনারা আর দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন। একবার ভক্তি ভরে জোরে সোরে নবীকে এই জায়গায় হাজির ও নাজির মেনে একবার দরুদ পাক পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন मोहम्मद हरदम जुबान से निकालो पाक नामे मुहम्मद हरदम जुबान से निकालो सफे अना मोहम्मद। इस्लामेर आलो জানায়া দিল রাসূল, জাগিয়া রইলেন সোনার মদিনায়। ইসলামের আলো জালায়া দিল রাসূল, জাগিয়া রইলেন সোনার মদিনায়। ওযু করিলাম ওগো নামাজ পড়িলাম রাসূল তোমার নাম ছাড়া ও কিছু পাইলাম না। ইসলামের আলো ও জালায়া দিল রাসূল, জাগিয়া রইলেন সোনার মদিনায়। হাদিস পড়িলাম ওগো কোরআন পড়িলাম রাসূল, রাসূল তো
ইসলামের আলো ও জ্বালায়া দিল রাসূল এ জাগিয়া ও রইলেন সোনার মদিনায় মক্কা ঘুরিলাম ও গো মদিনা খুঁজিলাম রাসূল রাসূল তোমার নাম ছাড়া কিছু পাইলাম না ইসলামের আলো জ্বালায়া দিল রাসূল ও জাগিয়া রইলেন সোনার মদিনা